নমস্কার। কিছু মনে করবেন না, আমি হয়তো একটু অনধিকার চর্চা করছি। আমি এই রেল স্টেশনের স্টেশন মাস্টার। আপনাকে রোজ দেখি আপনি ট্রেনটা আসার আগে এই স্টেশনে এসে বসেন। নমস্কার। আসলে একজনের আসার কথা, আমি বলেছিলাম সে এলে আমি তাকে নিয়ে যাব। তিনি বলেননি তিনি কি কবে আসবেন? মানে তার সঙ্গে আপনার এর মধ্যে কোনো কথা হয়নি? না। কিন্তু আপনি তো জেনে নিতেই পারতেন, মানে তার টেলিফোন নাম্বার নিশ্চয়ই আপনার কাছে আছে। না মানে এইভাবে রোজ রোজ আসা অপেক্ষা করা ফিরে যাওয়া, তাই বলছিলাম। না, নেই। ও আচ্ছা, আপনি আপনি তাহলে বেশ কাজ করুন, আপনি আমার অফিসে গিয়ে বসবেন। চলুন, সেখানে গরম চা খেতে খেতে দুজনে গল্প করা যাবে। আর তাছাড়া সন্ধেও তো হয়ে আসছে। এই সন্ধে হয়ে আসাটা না আমার খুব ভালো লাগে। না, অপসৃয়মান আলো, ঘুরে আসা ছায়া, পাখিদের ঘরে ফিরে আসা, তারপর ওই পাহাড়ের কোলে লুকিয়ে থাকা গ্রামগুলো আস্তে আস্তে আলো চলে ওঠা। আপনি বরং বসুন না, জায়গা তো আছে। ধন্যবাদ, আপনি বসুন। আসলে আমার অফিসের স্টাফরা নিজেদের মধ্যে বলাবলি করছিল অনেকদিন ধরে যে কয়েক মাস ধরে তারা আপনাকে রোজ দেখে যে আপনি স্টেশনে আসেন, অপেক্ষা করেন, তারপর ফিরে যান। কাউকে বিরক্ত তো করি না। না, তা করেন না। আমি প্রথম বিষয়টাতে খুব একটা গুরুত্ব দিই, কিন্তু তারপর মনে হলো আপনি প্রতিদিন যে প্রত্যাশা নিয়ে আসেন, ফিরে যাওয়ার সময় বিকেল শেষে পাহাড়ের ওই ঘন ছায়ার মতো একরাশ হতাশা আপনাকে কিরকম গ্রাস করে নেয়। তখনই মনে হলো আপনার সঙ্গে একটু কথা বলা দরকার। আর তাই আজ আমি একটা কথা বলি, কিছু মনে করবেন না, না। বলুন। আচ্ছা, আমার জায়গায় যদি একজন পুরুষ এরকম প্রতিদিন আসতো আবার চলেও যেত। দেখুন, কৌতূহল থাকতো ঠিকই, তবে আলমারি ভাব জমাতে আসতাম কিনা বলতে পারি। দেখুন, আমার যেটা ভেবে খুব অবাক লাগছে যে আপনি যার জন্য অপেক্ষা করে আছেন তার টেলিফোন নাম্বার জানেন না, তিনি কবে আসবে জানেন না, অথচ তিনি যে এই স্টেশনে আসবেন সেটা আপনি নিশ্চিত। অথবা আপনি এটাও নিশ্চিত যে আপনি তারই জন্য অপেক্ষা করে আছেন। মনে তো হয়। ও দেখুন, এই পাহাড়তলির ছোট্ট স্টেশনটায় ঘিরে একটা জনবসতি গড়ে উঠেছে। এখানে আমরা প্রত্যেককে চিনি, প্রত্যেকের খবর রাখি। দেখুন, যার জন্য আমার এই অপেক্ষা, আমি বিশ্বাস করি তিনি আসবেনই। এরকম একটা জায়গার কথা বলেছিলেন। শেষ কবে তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? বলতে পারবো না, বছর 10 তো হবে নিশ্চয়ই। এরকম একটা জায়গার কথা বলেছিলেন একটাই ট্রেন এসে থামে, পাহাড় দিয়ে ঘেরা মনোরম পরিবেশ। আচ্ছা, আপনি তো মাত্র কয়েক মাস হলো এখানে এসেছেন। এরকমও তো হতে পারে আপনি আসার আগে ভদ্রলোক এখান থেকে ফিরে গিয়েছেন আপনাকে না পেয়ে। মানে আমাকে উনি বলেছিলেন যে 10 বছর পরে উনি আসবে। 10 বছর তো সবে হয়েছে, ও আসবে ঠিকই। আচ্ছা, এইরকম একটা ছোট্ট রেল স্টেশন পাহাড় দিয়ে ঘেরা তো অন্য কোনো জায়গাও থাকতে পারে, সেখানেও হয়তো সারাদিনে একটাই ট্রেন যায়। আমার মনে হয় এটাই সেই স্টেশন। 10 বছর 10 বছর বলছেন আপনাদের দেখা হয়নি, কথা হয়নি। আচ্ছা, এখন দেখা হলে আপনারা পরস্পরকে চিনতে পারবেন না? কেন পারবো না? আসলে প্রতিটা মুহূর্তে যে সে আমার সঙ্গে রয়েছে। বুঝতে পেরেছি। দেখুন, আমি চাই যার জন্য আপনি এই আকুল প্রতীক্ষা করে রয়েছেন তার সঙ্গে আপনার দেখা হোক। দেখা হবে বলেই তো এত দূর এসেছি। জানেন, এতগুলো বছর আমি শুধু অপেক্ষা করে আছি দেখা হওয়ার জন্য। বুঝতে পারছি, কিন্তু আমার ভেতরে একটা আশঙ্কা হচ্ছে যে উনি হয়তো এসেছিলেন কিন্তু আপনারা কেউ পরস্পরকে চিনতে পারেননি। 10 বছর তো অনেকটা সময়, তাই না? অসম্ভব, দেখা হবে চিনতে পারবে না।
আচ্ছা মনে করুন দেখা হলো, আপনারা পরস্পরকে চিনতেও পারলেন, তারপর তারপর কি? ভেবে দেখি, ভাবার প্রয়োজনও হয়। অপেক্ষা করে আছি, দেখা হলে অপেক্ষার অবসান। অপেক্ষার অবসান হবে। হ্যাঁ, নিশ্চয়ই তা হয়তো হবে, কিন্তু সেই সঙ্গে আরো কতগুলো জিনিস আপনার জীবন থেকে একেবারে হারিয়ে যাবে সেটা ভেবে দেখেছেন? এই যে রোজ ট্রেনটা আসার আগে আপনি উৎফুল্ল হয়ে ওঠেন, নিজেকে প্রস্তুত করেন, তারপর স্টেশনে আসেন, বসেন, অপেক্ষা করেন, তারপর এক সময় ফিরে যান, স্টেশন চত্বরে নেমে আসে অন্ধকার। এই যে ট্রেন থেকে নামা প্রতিটি যাত্রীকে আপনি তীব্রভাবে পর্যবেক্ষণ করেন, এইগুলো সব হারিয়ে যাবে আপনার জীবনে। আসলে কোনো অপেক্ষাই তো অনন্ত হতে পারে না, অপেক্ষা শেষ তো হবে। আমি বিশ্বাস করি আমার অপেক্ষার শেষ হবে একদিন। বুঝতে পারেন, আপনার অপেক্ষা শেষ হবে। আচ্ছা মনে করুন ভদ্রলোক এলো, আপনার অপেক্ষা শেষ হলো, নামলেন ট্রেন থেকে, আপনার সঙ্গে দেখা হলো, কথা হলো, কিন্তু অনেকক্ষণ ধরে কথা বলার পর আপনার হঠাৎ মনে হলো না 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 যে মানুষটিকে আপনি চিনতেন, এই মানুষটা অনেক কিছু বদলে গিয়েছে, তার কথাবার্তা, আদব কায়দা, আচার আচরণ, এমনকি জীবন দর্শন পর্যন্ত বদলে গিয়েছে। আপনার সঙ্গে কথা বলে ভদ্রলোকের তাই মনে হলো। তখন তাহলে আমি আশা ছেড়ে দেবো? মানুষ তো সে সঙ্গে আশা নিয়ে বাঁচছে, আমিও তো বাঁচছি। 10 বছর গিয়েছে, না হয় আরো 10 বছর যাবে, কিন্তু একটা আশা, একটা স্বপ্ন, এগুলো ছাড়া যারা বাঁচে তারা তো মানুষ নয়, এগুলো অন্য কিছু। ঠিক, আমি কিভাবে বাঁচতে পারবো না? কিন্তু আশা ভঙ্গ হওয়াটা কি আরো বেশি দুর্যোগের নয়? আমি জানি না শেষ অবধি কি হবে, আর জানি না বলেই আশা করি। সবটা জানলে তো মানুষ আশা করতে শিখতো না, মানে স্বপ্ন দেখতে শিখতো না, মানে স্বপ্ন বলেই হয়তো কিছু থাকতো না। আপনি আমার স্বপ্নটাকে ভেঙে দিতে চাইছেন? এই না না, আমি আপনার স্বপ্ন ভেঙে দিতে চাইছি না, একেবারেই না। মানে আসলে আজকে এখানে একটা ঘটনা ঘটেছে সকালবেলায়, মানে একজন এসেছিলেন, খোঁজ করছিলেন। আমার না, ঠিক ডেফিনিট কারণ নয়, এই জায়গাটা সম্পর্কে জানতে চাইছিলেন, এই জায়গাটা কেমন, বসবাসের জন্য কেমন, এখানকার লোকজন কেমন, মানে কতগুলো স্বাভাবিক জিজ্ঞাসা। আমার তখন কিছু মনে হয়নি, কিন্তু এখন আপনার সঙ্গে কথা বলার পর আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে? না আসলে ওনাকে দেখতে কেমন, মাঝারি বলো কি? দেখুন, আমি তো ভালো করে দেখা বলতে যা বোঝায় সেইভাবে দেখিনি, কাজেই বলতে পারবো না আমি। আশ্চর্য, আমার নজর কি করে এলি কেন? আপনি মিথ্যে মিথ্যে ওয়ারিড হচ্ছেন, এতটা ওয়ারিড হবেন না। ভদ্রলোক গাড়ি নিয়ে এসেছিলেন, এই জায়গাটা একটু সার্ভে করে চলে গিয়েছেন। আমার মনে হয় এই জায়গাটা নিয়ে ওনার বিশেষ কোনো একটা পরিকল্পনা আছে। পরিকল্পনা সেই জানেন, ও এরকম বড় করে ভাবতো। খোঁজ নিয়ে গেছে, এবার ট্রেনে করে আসবে। জানেন, প্রকৃতি সবকিছুর মধ্যে যেরকম একটা সামঞ্জস্য আছে, মানুষের তৈরি সবকিছুতে সেই সামঞ্জস্যটা নেই। মানুষ খুব সুবিধেবাদী, খুব স্বার্থপর, তার যখন যা প্রয়োজন তাই করে, আবার যখন প্রয়োজনটা ফুরিয়ে যায় এক নিমেষের মধ্যে সেই কড়াটাকে ছুঁড়ে ফেলে দিতে মানুষ দ্বিধাবোধ করে। মানুষ কথা দিয়ে কথা রাখে না, আসবো বলে আসে না। কিন্তু এইরকম কি কোনোদিন আপনার জীবনে হয়েছে? এই ধরুন, এই সন্ধ্যেটা হলো না, কিংবা সকালটা এলো না, শুনুন, মেঘ ডাকছে, বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। এই দেখুন, আমার কথা বলতে খেয়ালই হয়নি আপনাকে কখন থেকে আটকে রেখেছি। আসলে এখানে তো কারোর সাথে সেরকমভাবে আলাপ নেই। আমি প্রতিদিন স্টেশনে আসি, আপনাকে দেখি, আপনি কত ব্যস্ত। এইরকমটাও হয় তাহলে? দুজন মানুষকে দেখে, কিন্তু তাদের মধ্যে কোনো কথা। আবার যখন কথা হয়, কথা বলতে বলতে সন্ধ্যে হয়ে যায়, মেঘ কালো হয়ে ভারী হয়ে ওঠে।
গন্তব্য না জেনে কেউ কেউ দূর অবধি যায়, অপেক্ষা করে, বৃষ্টির অপেক্ষা করে, ঝড়ের সংকেতে। কখনো হাওয়ার সঙ্গে ভেসে আসে সুর, ট্রেনের হুইসেল, পাতার ছড়ার শব্দ, দুপুরের নিভৃত গন্ধ মানুষকে আচ্ছন্ন করে। না বুঝেই হয়তো সে কোথাও পৌঁছয়, আবার অপেক্ষা করে, ভাবে কত দূর অবধি গেলে এসবের অবসান হবে, দেখা হয়ে যাবে কোনো বিপন্ন বিকেলে হারানো মুখের সঙ্গে। হয়তো তার ভুলে গেছে না, কি তাতে যায় বা আসে? মানুষ নিজেই ভাঙে নিজের নির্মাণ। এই এক অবস্থিতি, গন্তব্য না জেনেই মানুষ দূর অবধি যায়, প্রশ্ন করে নিজেকে। বৃষ্টি নেমে আসে, অপেক্ষা কতটা দীর্ঘ হলে সম্ভাবনা বাতিল মনে হয়? আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো জানেন। মাঝে মাঝে কথা বলা যাবে? না, মানে আমার এই আজকে আপনার সঙ্গে আলাপ করতে আসাটা একটা অজুহাত নয়। আপনি কি কিছু বলতে চাইছেন? বলুন না, বলতেই পারেন। হ্যাঁ, আপনি আপনি যেরকম অপেক্ষা করে আছেন, আমিও সেই রকম অপেক্ষা করে আছি। আজ আমার সেই অপেক্ষার অবসান। আমার সাথে আলাপ হয়? না, ঠিক তা নয়। আসলে এই জায়গাটা যে আমার বিশেষ অপছন্দ সেটাও নয়। তবে আমি তো শহরের মানুষ, বলিউডের। একটানা প্রকৃতির সঙ্গে বেশি দিন থাকতে থাকতে কিরকম যেন হাঁপিয়ে উঠি। এখানে আসার পর থেকে ভাবতাম যে কবে আমার বদলি হবে, কবে আমার বদলি হবে। এইটাই ছিল আমার অপেক্ষা। কয়েকদিন হলো আমার বদলির অর্ডার এসেছে। কাল আমি চলে গেছি। এটাই বলতে এসেছিলেন? এটাই বলতে পারলাম। কারণ সবটা অপেক্ষা বলার শেষ মধ্যে হয়। তো একটা জোরও চাই। কারো কারো অপেক্ষা শেষ হয়, কারো কারো শেষ হয় না। অথবা নতুন কোনো অপেক্ষার প্রয়োজন হয়ে পড়ে। এই দেখুন, বৃষ্টি এলো বোধহয়, আমার গায়ে দু এক ফোঁটা পড়বে। হ্যাঁ, অপেক্ষা শেষ হয় না। আপনি অপেক্ষা শেষ করতে চান না। অপেক্ষা আবার কখনো কখনো আপনা থেকেই শেষ হয়। এই যে আপনি এতক্ষণ ধরে অপেক্ষার কথা বলে আমাকে এত কথা বললেন, এগুলো কি সব সত্যি, নাকি অন্য কোনো বড় অপেক্ষাকে আপনি আড়াল করতে চাইছেন? এই যান, চলুন। বৃষ্টিটা জোরে আসবে মনে হচ্ছে, আমরা একটু পা চালিয়ে হাঁটি। বৃষ্টি তো আসবে, না হয় একদিন ভিজেই যাব। কাল থেকে কিন্তু কারোর আর অপেক্ষা করা হবে না।